নাউজুবিল্লাহ। আজ বাংলার জমিনে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করে, তাদের শরীরের মধ্যে আবু লাহাবের রক্ত আছে। কথা বলেন ঠিক না ব্যাটে? আমরা নবীর দলে থাকতে চাই না লাহাবের দলে থাকতে চাই? নবীর দলে থাকতে চাই। নবীর দল থাকতে পারলে আমাদের জান্নাতের কোনো টেনশন নাই। সম্মানিত ভাইয়েরা আমার, সম্মানিত ভাইয়েরা আমার, এবার উতাইবা বিশ্ব নবীকে খুঁজে খুঁজে বেড়াইতেছেন। বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী বাজারের পাশে বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। সবে মাত্র আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের দ্বারা, জিবরাইলের মারফতে সূরাতুন নজম আল্লাহ পাক নাজিল করে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবাই খামোশ থাকেন, ইনশাআল্লাহ উঠানো হবে, কোনো টেনশন নাই ইনশাআল্লাহ। আমরা শুনেছি 36 ইঞ্চি, কি বলেন? কিন্তু মাপলে বোধ হয় তার চেয়েও ছোট হবে, কি বলেন? 28 ইঞ্চি, 28 ইঞ্চি। সবাই একটু মনোযোগ দেন, সবাই মনোযোগ দেন। উতাইবা বললেন, উতাইবা বললেন, আবু লাহাব বললেন, হ্যাঁ উতবা উতাইবা, বিশ্ব নবীকে শুধু তার মেয়েদেরকে তালাক দিলে চলবে না, বরং কি করো, মুহাম্মাদকে অপমান করতে হবে, অনেক জঘন্য অপরাধ করতে হবে, মুহাম্মাদকে অপমানিত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তখন সূরাতুন নাজম তেলাওয়াত করতেছিলেন। ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, উতাইবা বললেন, হে মুহাম্মদ, তুমি যে আয়াত পড়ো, কোরআনুল কারীমের যে আয়াত পড়ো, এই আয়াতগুলি আমরা মানি না, এই আয়াত আমি মানি না। এরপরে বিশ্বনবীর গায়ের চাদর ধরে টানাটানি শুরু করলেন। গায়ের চাদর টানতে টানতে এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাজারের মধ্যে ফেলে দিলেন। এমনকি বিশ্ব নবীর মুখে থুতু নিক্ষেপ করলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। বিশ্ব নবীর মুখে যখন থুতু নিক্ষেপ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই থুতুকে ব্রেক করে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। থুতু নবীর গায়ে লাগলো না, অনেক পিছিয়ে দিয়ে চলে গেল। এবার উতাইবা বাড়িতে এসে আবু লাহাবকে বলতেছে, বাবা, নবীকে শুধু তার কন্যাদেরকে তালাকি দেই নাই, বরং আমি তাদেরকে বিশ্ব নবীর গায়ে থুতু দিয়েছি, তাকে রক্তাক্ত করেছি, এবং আমি কি করেছি, তার শরীরের চামড়া থেকে রক্ত প্রবাহিত করে দিয়েছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার আবু লাহাব বলল, উতাইবা, তুমি কি জানো, নবীকে যখন তুমি থুতু দিয়েছিলে, তুমি যখন তাকে আঘাত করেছিলে, নবী মুহাম্মদ কি কিছু বলে নাই? তখন তিনি বললেন, হ্যাঁ। উতাইবা বললেন, আমাকে বলেছে, আল্লাহুম্মা সাল্লিত আলাইহিম কালবাম মিন কালবিকা। এই কথা তিনি বললেন। উতাইবা আবু লাহাবকে বললেন। আবু লাহাবকে এই কথা বলার পরে আবু লাহাব তার সন্তানকে বলল, কলিজার টুকরা সন্তান, কলিজার টুকরা সন্তান, শোনো, মুহাম্মদ যদিও নবী, আমি তাকে মানি না। মুহাম্মাদের প্রতি যে কোরআনুল কারীম নাজিল হয়েছে, এই কোরআন আমি মানি না, কিন্তু মুহাম্মদ যে কথাগুলি বলেন, এই কথা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ যে কথা বলে, এই কথা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বিশ্বনবী বললেন, হে আল্লাহ, তোমার অগণিত অসংখ্য হিংস্র প্রাণী এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে, বন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে,
এই উতাইবার জন্য একটা হিংস্র প্রাণী তুমি তার কাছে লাগাইয়া দাও। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী কি দোয়া করলেন? আল্লাহ, কত অগণিত অসংখ্য হিংস্র প্রাণী বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, উতাইবার জন্য একটা হিংস্র প্রাণী লেগে দাও। কিছুদিন পরে, সংক্ষিপ্ত করছি, কিছুদিন পরে আবুল আহাব সিরিয়াতে গেলেন। সিরিয়াতে যায় ব্যবসার কাজে যখন যেতেছিলেন, বহু পথ অতিক্রম করার পরে সন্ধ্যা ঘনিয়ে আসলো। আবুল আহাব ওই ব্যবসা বাণিজ্যের কাজকে স্থগিত করে দিয়ে চতুর্দিক দিয়ে ব্যারিকেড করে দিলেন, উট দিয়া, ঘোড়া দিয়া, ব্যবসার মাল দিয়ে স্তূপাকার করে চতুর্দিকে ব্যারিকেড করে দিলেন। আবুল আহাব তার কানের মধ্যে হিংস্র প্রাণীর আওয়াজ তিনি শুনতে পাচ্ছিলেন, বাঘের গর্জন তিনি শুনতে পাচ্ছিলেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে অপমান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যে দোয়াটা করেছেন, এই দোয়াটা আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করে নিয়েছেন। জোরে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। ঘোড়া দিয়ে, উট দিয়া চতুর্দিক দিয়ে ব্যারিকেড করলেন, যাতে বাঘ উতাইবাকে খুঁজে না পায়। মনোযোগ দেন, যারা কোরআনের পক্ষে বিপক্ষে চলেন, নবীর বিপক্ষে চলেন, মাটির ভেতরে প্রবেশ করলেও আল্লাহ তাদের খুঁজে খুঁজে বের করবেন। কথা বলেন ঠিক না ব্যাঠিক? জ্বলন্ত উদাহরণ হলো আবুল আহাবের পুত্র উতাইবা। জোরে বলেন আল্লাহু আকবার। আবুল আহাব তার সন্তানকে নিয়ে চতুর্দিক দিয়ে, ঘোড়া দিয়ে, উট দিয়ে ব্যারিকেড করে দিলেন। ব্যারিকেড করে দিয়ে সন্তানকে বুকের ওপর করে শোয়ায় দিয়ে চাদর দিয়ে ঢেকে দিলেন। গভীর রাত্রে বাঘের হংকার, চতুর্দিক থেকে হিংস্র প্রাণী চতুর্দিক থেকে আক্রমণ করলো। একটু জোরে কি বলা যাবে? আল্লাহু আকবার। কে দোয়া করেছে? বিশ্বনবী। এই দোয়া কখনো বিফলে যেতে পারে না। বাঘ এবার চতুর্দিক থেকে এসে যখন খোঁজাখুঁজি শুরু করছেন, কাকে? উতাইবাকে, যে নবীর মুখে থু মেরেছিল, নবীকে রক্তাক্ত করেছিল, নবীর দুই কন্যাকে যারা বিনা কারণে, বিনা দোষে তালাক দিয়েছিল। আল্লাহ তাদেরকে ছেড়ে দিলেও ছাড় দেবে? কি বলেন, ছাড় দেবে না। রাত্রি গভীর হয়ে গেল, বাঘ চতুর্দিক থেকে আক্রমণ করলো। এসে দেখলো উট এবং ঘোড়া চতুর্দিক থেকে ব্যারিকেড করে আছে। বাঘ এমন জোরে হংকার দিল, হংকার দেওয়ার কারণে ওই ব্যারিকেড দেওয়া উটগুলি, ওই ব্যারিকেড দেওয়া ঘোড়াগুলি বাঘের হংকারে তারা ময়দান ছেড়ে চলে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। হংকার পেয়ে তারা নিজের জীবনের ভয়ে চলে গেল। এরপরে বাঘ খুঁজে খুঁজে, ওই যে আল্লাহ নবী বললেন যে হে আল্লাহ, অনেক হিংস্র প্রাণী খুঁজে খুঁজে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, উতাইবার জন্য একটা হিংস্র প্রাণী জয়েন করে দাও, লেগে দাও। উতাইবার শরীরের গন্ধটা আল্লাহ পাক ওই বাঘের নাকের মধ্যে দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বুকের ওপর করে নিদ্রা দিচ্ছেন আবুল আহাব। অনেক উঁচু জায়গায় বাঘ ঘুরতে ঘুরতে দেখে গন্ধ পাওয়া যায়, মাল পাওয়া যায় না। ব্যাপারটা কি? মাল কই গেল? ঘোরাফেরা করতেছে, দেখে উপর দিকে তাকায়, দেখে যে আবুল আহাব তার সন্তানকে বুকের ওপর করে নিয়ে ঘুম দিচ্ছে। বাঘ এবার আস্তে করে ওপরে উঠে গেল। আল্লাহু আকবার। নাক দিয়ে শুকে শুকে নিঃশ্বাস নিয়ে এসে উতাইবার পায়ের কাছে বাঘ এমন জোরে কামড় দিয়ে বসলো। বাঘ নিচের দিকে টানে, আর উতাইবা তার পিতার বুক চেপে ধরে চুপ করে থাকে। বাঘ নিচের দিকে টানে, টানাটানি করতে গিয়ে এক পর্যায়ে আবুল আহাবের ঘুমটা ভেঙে গেল। ভেঙে যাওয়ার পরে দেখলো উতাইবার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। আবুল আহাব বলে, উতাইবা কেন কাঁদছো, কেন কাঁদছো, কারণটা কি? এবার উতাইবা বলে, বাবা, মুহাম্মদ যে দোয়া করেছিল আজ বুঝি সেই দোয়া কবুল হয়ে যায়। লিল্লাহু তাকবীর। এবার বললাম, বাবা, আমি দেখতে পাচ্ছি আমার পায়ের কাছে বাঘ এসে আমার পা কামড় দিয়ে ধরে নিচের দিকে টানতেছে। এবার যখন টানাটানি করতে দেখলেন, আবুল আহাব বললেন, কলিজার টুকরা সন্তান রে, তোমার উইকেট বুঝি এবার পড়ে যায়, তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না। কোথায় এখানে শেষ করলাম। এখান থেকে আমরা শিক্ষা নিলাম, যারা আজও যারা কোরআনের বিপক্ষে চলে,
মুসলমানদের বিপক্ষে চলে, আলেমদের বিপক্ষে চলে, কোরআনের বিপক্ষে চলে। ওই মহা মুসিবতের সময় যারা নির্যাতন করছেন আলেমদেরকে, যারা নির্যাতন করছেন নবী রাসূলদের ওয়ারিসদের সাথে, যারা নির্যাতন করছেন মুসলমানদের সাথে, তারা মৃত্যুর সময় ওই যখন আপনি অপরাধ করতেছেন, মার দিতেছেন, গালমন্দ করতেছেন, ওই সময় তার মুখ দিয়ে যে দোয়া বের হবে আল্লাহ পাক সেই দোয়া হারে হারে কবুল আর মঞ্জুর করে নেবেন। জোরে বলেন মারহাবা, জোরে সরে বলেন মারহাবা। সময়ের বড় অভাব, সময় যেটা পেয়েছিলাম আপনাদের কাছ থেকে ওটা অনেক আগেই পার হয়ে চলে গেছে ইনশাআল্লাহ। কি কন? আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে, নবী পাকের হাদিস শরীফ থেকে যে আয়াত, যে হাদিস তেলাওয়াত করেছিলাম, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, যে হাদিসটা পড়েছিলাম সেই হাদিসের কথা আমি আপনাদের বলি। প্রত্যেকটি মুসলমান নর এবং নারীর জন্য কোরআন শিক্ষা করা ফরজে আইন। এখানে আজকে যার উদ্দেশ্যে কোরআনুল কারীমের মাহফিলে আপনারা এসেছেন, আমরা প্রত্যেকের সন্তানদেরকে এই মাদ্রাসায় দিয়ে প্রত্যেকটি ঘরে ঘরে যেন কোরআনের হাফেজ এবং আলেম তৈরি হয়ে যায়। আল্লাহ পাক এটা কবুল আর মঞ্জুর করেন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে মা বোনদের মধ্যে থেকে একটি গজলের কথা বলছে, সময় নাই, তারপরেও এক লাইন বলি। সময় 10 ঘন্টা, আর সময় লাগবে না। মা বোনেরা, আপনারা যে গজল শুনতে চেয়েছেন